তোমারে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালি পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। ১৪০ বর্গ কিলোমিটার আয়তনের সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯টি। ৫টি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখনো বুকে আগলে রেখেছে সাটুরিয়ার বালিয়াটি গ্রাম। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়কার ভয়ঙ্কর গাজীখালী নদীতে চলত স্টিমার, লঞ্চ, গয়নার নৌকাও। কুমিরও ভাসতে দেখা যেত ওই নদীতে। গাজীখালীর সেই যৌবন আজ আর নেই। রাজধানী ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত। ইংরেজ সরকার ধনাঢ্য লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহাকে জমিদার খেতাবে ভূষিত করলে তিনি বালিয়াটিতে প্রাসাদ নির্মাণ শুরু করেন। পরবর্তীতে গোবিন্দরামের 4 ছেলে দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোলাপরাম বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। বালিয়াটি জমিদার বাড়ির এই প্রাসাদকে পূর্ব বাড়ি বলা হয়। জানা যায় এ অংশ ছাড়াও বালিয়াটি জমিদারদের আরও কয়েকটি প্রাসাদ রয়েছে। পশ্চিম বাড়ি ও মধ্য বাড়ি অনেক আগেই বেদখল হয়ে গেছে। উত্তর বাড়িতে জমিদার বংশের একটি শাখা কোনো রকমে বসবাস করছেন। বালিয়াটি জমিদার বাড়িটি ৫.৮৮ একর জমির উপর নির্মিত। বাড়ির সম্মুখে একটি পুকুর রয়েছে। পুকুরের দক্ষিণ পাশে একটি ছোট অট্টালিকা এবং উত্তর দিকে বালিয়াটি প্রাসাদ। প্রাসাদের 4টি সিংহদ্বার রয়েছে। জমিদার বাড়ির সম্মুখভাগে 4টি বিশাল আকৃতির মনোরম প্রাসাদ ভবন রয়েছে। ধারণা করা হয় এই প্রাসাদগুলোতে প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হতো। জমিদার বাড়ির অনতিদূরে পশ্চিম দক্ষিণ দিকে রয়েছে প্রায় 100 বছর প্রাচীন ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়।
জমিদার পুত্র দধিরামের বংশধর হরেন্দ্র কুমার রায় চৌধুরী 1919 সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জানা যায়, হরেন্দ্র কুমার রায়ের পুত্র উপেন্দ্র কুমার রায় চৌধুরী বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে পিতা হরেন্দ্র কুমার রায়কে বালিয়াটিতে একটি স্কুল প্রতিষ্ঠার দাবি করলে পিতা প্রস্তাব প্রত্যাখ্যান করে ছেলেকে তিরস্কার করেন। এতে ছেলে পিতার উপর অভিমান করে উপেন্দ্র কুমার রায় শয়ন কক্ষে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। এরপরে শোকাহত পিতা তার পুত্রের দাবি অনুযায়ী বালিয়াটিতে তার পিতার নামে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমনে জমিদার বাড়িটি মুখরিত থাকে। মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িটি 19 শতকের অন্যতম প্রাচীন নিদর্শন। বালিয়াটি জমিদার বাড়ির ভেতরের ভবনগুলো বসবাসের জন্য ব্যবহার করা হতো। ভেতরের ভবনগুলোর মধ্যে শয়নকক্ষ, স্নানাগার, রান্নাঘর সহ 215টি কক্ষ রয়েছে। জমিদার বাড়ির সম্মুখ ভবনগুলোর নকশার মিল থাকলেও ভেতরের ভবনগুলোর স্থাপত্য নকশায় কোনো মিল নেই। জমিদার বাড়ির ভেতরের ভবনগুলো বৈচিত্র্যময়। জমিদার বাড়ির পেছনে রয়েছে বিশাল আকৃতির দিঘি। দিঘিটির 6টি বাঁধানো ঘাট রয়েছে বলে দিঘিটিকে 6 ঘাটা দিঘি বলে। অনেকেই আবার 7 ঘাটা দিঘিও বলে। বালিয়াটি জমিদার বাড়ির নির্মাণ শৈলী খুবই মনোমুগ্ধকর। সামনের প্রাসাদগুলোর বড় বড় থাম, জানালার রঙিন কাঁচ, লোহার ভীম, লোহার সিঁড়ি ও কারুকাজ খুবই নান্দনিক।